জয় শ্রীকৃষ্ণ। কর্মযোগ, স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় ভাগ। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত। সংস্কৃত ভাষায় ওই উপাদান ত্রয়ের নাম সত্য, রজ ও তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা ও জড়তা বলিতে পারি। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা, রজ কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্য ওই দুই গুণের সাম্যাবস্থা। প্রত্যেক ব্যক্তির ভিতরেই এই শক্তিত্রয় রহিয়াছে। কখনো তম প্রবল হইয়া ওঠে, আমরা আলস্যপরায়ণ হই, আমরা যেন আর নড়িতে পারি না, নিষ্কর্ম হইয়া যায়, কতগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়, অন্য সময়ে আবার উভয়ভাবে সাম্য বিরাজ করে, মনে শান্তিভাব আসে। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয়ের কোনো একটির প্রাধান্য দেখা যায়। একজন হয়তো কর্মশূন্যতা, আলস্য ও জাড্য লক্ষণান্বিত, অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। আবার কাহারও কাহারও ভিতর আমরা শান্ত মৃদুমধুর ভাব দেখতে পাই। ইহা ওই পূর্বোক্ত গুণদ্বয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য। এইরূপে সমুদয় সৃষ্ট জগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই। এই ত্রিবিধ গুণ বা উপাদানেই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। মানব সমাজ একটি ক্রমনিবন্ধ সংগঠন। উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থিত। সুনীতি ও কর্তব্য কাহাকে বলে আমরা সকলেই জানি, কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এক নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয়, অপর দেশে তাহা হয়তো সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত। দৃষ্টান্তস্বরূপ দেখো, কোনো কোনো দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব, অপর দেশে আবার উহা অতিশয় নীতিবিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়। কোনো দেশে পুরুষ নিজ ভাতৃবধূকে বিবাহ করিতে পারে, অপর দেশে উহা নীতিবিরুদ্ধ। কোনো দেশে একবার মাত্র বিবাহ সম্ভব, অপর দেশে বহু বিবাহ প্রচলিত। এইরূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন, তথাপি আমাদের ধারণার সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। কর্তব্য সম্বন্ধেও এইরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। কোনো দেশে যদি কেহ কার্যবিশেষ না করে, লোকে বলিবে সে অন্যায় করিয়াছে, অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলে লোক বলিবে সে ঠিক করে নাই। তথাপি আমরা জানি কর্তব্যের একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে। এইরূপে সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলিয়া মনে করে, অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ঐরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট দুইটি পথ খোলা। অজ্ঞলোকের পথ, তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। আর একটি জ্ঞানীদের পথ, তাহারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না। উদাহরণ, সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা সকলেই জানি, যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করতে চেষ্টা করি, সমুদয় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে, আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে, আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহাই করিবে। মাত্র একটি দিন যদি এরূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করিয়া যায়, তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে। তথাপি আমরা বিচার বিশ্লেষক ব্যতি রেখে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে উপলব্ধি করিয়া থাকি। উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া মনে হয়, কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানবজাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয়। শুধু তাহাই নয়, উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সংকোচ অনুভব করিবে। উহা তাহাদের দুর্বল করিয়া দেবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এইরূপ আত্মজ্ঞানই হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে, তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে। জাতি সম্বন্ধেও একথা সত্য। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপর বিশ্বাস নাই, তাহার কখনো ঈশ্বর বিশ্বাস আসিতে পারে না। কর্তব্য ও সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন।
ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রে যে অন্যায় করা হইল তাহা নয়, কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে। পাশ্চাত্য দেশে তোমরা অনেক ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করিয়া হয়তো আশ্চর্য হইয়াছ। বিপক্ষগণ আত্মীয় বন্ধুবান্ধব বলিয়া এবং অহিংসাই পরম ধর্ম এই অজুহাতে অর্জুন যখন যুদ্ধ করিতে অপ্রতিরোধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন, শ্রীকৃষ্ণ তখন তাহাকে কাপুরুষ ও কপট বলিয়াছিলেন। এটি একটি প্রধান শিক্ষণীয় বিষয় যে সকল ব্যাপারেই চরম বিপরীত প্রান্ত দুইটি দেখিতে একই প্রকার। চূড়ান্ত অস্তি ও চূড়ান্ত নাস্তি সকল সময়ই সদৃশ। আলোক কম্পন যখন অতি মৃদু তখন উহা আমাদের দৃষ্টিগোচর হয় না, অতি দ্রুত কম্পনও আমরা দেখিতে পাই না। শব্দ সম্বন্ধেও ঐরূপ। অতি নিম্নগ্রামের শব্দ শোনা যায় না, অতি উচ্চগ্রামের শব্দও শোনা যায় না। প্রতিকার ও অপ্রতিকার এর প্রভেদও এইরূপ। একজন কোনো অন্যায়ের প্রতিকার করে না, কারণ সে দুর্বল, অলস ও প্রতিকার অক্ষম। প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রতিকার করে না, তাহা নয়। আরেকজন জানে ইচ্ছা করিলে সে দুর্নিবার আঘাত আনিতে পারে, তথাপি সে শুধু আঘাত করে না তাহা নয়, বরং শত্রুকে আশীর্বাদ করে। যে ব্যক্তি দুর্বলতাবশত প্রতিকার করে না, সে পাপ করিতেছে। সুতরাং এই অপ্রতিকার হইতে সে কোনো সুফল অর্জন করিতে পারে না। পক্ষান্তরে অপর ব্যক্তি যদি প্রতিকার করে, তবে পাপ করিবে। বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপদ ত্যাগ করিলেন, ইহা প্রকৃত ত্যাগ বটে, কিন্তু যাহার ত্যাগ করিবার কিছুই নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোনো কথা উঠিতে পারে না। অতএব এই অপ্রতিকার ও আদর্শ প্রেমের কথা বলিবার সময় আমরা প্রকৃতপক্ষে কী বুঝিতেছি, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে। আগে সযত্নে বুঝিতে হইবে প্রতিকার করিবার শক্তি আমাদের আছে কি না। শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকার চেষ্টা শূন্য হয়, তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করিতেছি। কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি, তবে আমরা ঠিক উহার বিপরীত আচরণই করিতেছি। অর্জুনও তাহার বিপক্ষে প্রবল সৈন্যব্য সজ্জিত দেখিয়া ভীত হইয়াছিলেন। স্নেহ ভালোবাসা বশত তিনি দেশের ও রাজার প্রতি কর্তব্য ভুলিয়া গিয়েছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ তাহাকে কপট বলিতেছেন। পণ্ডিতের মতো কথা বলিতেছ, অথচ কাপুরুষের মতো কাজ করিতেছ। ওঠো, দাঁড়াও, যুদ্ধ করো। ইহাই কর্মযোগের প্রধান ভাব। কর্মযোগী জানেন অপ্রতিকারী সর্বোচ্চ আদর্শ। তিনি আরও জানেন যে উহাই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তিলাভের সোপান মাত্র। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে মানুষের কর্তব্য অশুভের প্রতিরোধ করা। কাজ করিতে হইবে, সংগ্রাম করিতে হইবে, যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া আঘাত করিতে হইবে। এই প্রতিকারের শক্তি যাহার আয়ত্ত হইয়াছে, তাহার পক্ষেই অপ্রতিকার ধর্ম বা পুণ্যকর্ম। আমাদের দেশে একবার একটি লোকের সহিত আমার সাক্ষাৎ হয়। তাহাকে পূর্ব হইতে অতিশয় অলস, নির্বোধ ও অজ্ঞ বলিয়া জানিতাম। কিছু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না। সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল। আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বর লাভের জন্য আমাকে কী করিতে হইবে, কী উপায়ে আমি মুক্ত হইব। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি মিথ্যা কথা বলিতে পারো? সে বলিল, না। তখন আমি বলিলাম, তবে তোমায় মিথ্যা বলিতে শিখিতে হইবে। একটি পশুর মতো বা কাষ্ঠলোকের মতো জড়বৎ জীবনযাপন করা অপেক্ষা মিথ্যা কথা ভালো। তুমি অকর্মণ্য। কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা, তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই। তুমি এতদূর জড় প্রকৃতি যে একটা অন্যায় কাজও করতে পারো না। অবশ্য যে লোকটির কথা বলিতেছি, তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না। আমি তাহার সহিত মজা করতেছিলাম, কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্তভাব লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়াই যাইতে হইবে। আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে, তখন শান্তি আসিবে। এই কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না। কিন্তু কার্যক্ষেত্রে ইহার কী অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকার এর ভাব দেখাইতে পারি। কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে, আমরা তাহার একান্ত অভাব অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো ছিল। তোমার যদি অর্থের বাসনা থাকে এবং তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিপ্সু পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে, তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করতে সাহসী হইবে না, কিন্তু তোমার মন দিবারাত্রি অর্থের দিকে দৌড়াতে থাকিবে। এরূপ ভাব কপটতা মাত্র, ইহা দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও। কিছুদিন পর যখন সংসারের সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ হইবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। অতএব প্রভুত্ব লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসনা আছে, সবই পূরণ করিয়া লও। এই সকল বাসনা পূর্ণ হইলে পর এমন এক সময় আসিবে,
যখন জানিতে পারবে এগুলি অতি ক্ষুদ্র জিনিস, কিন্তু যতদিন না তোমার বাসনা পূর্ণ হইতেছে, যতদিন না তুমি এই ক্রিয়াশীলতার মধ্য দিয়ে যাইতেছ, ততদিন তোমার পক্ষে আত্মসমর্পণের ও বৈরাগ্যের ভাব লাভ করা অসম্ভব। এই প্রশান্তি সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে। প্রত্যেকেই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছ, তথাপি এই অবস্থা লাভ করিয়াছ। এমন লোক জগতে খুব কম দেখিতে পাই। আমি তো অর্ধেক পৃথিবী ঘুরাইয়া বেড়াইছি, কিন্তু আমার জীবনে যথার্থ শান্ত প্রতিকার চেষ্টাশূন্য 20 জন মানুষ দেখিয়াছি কিনা সন্দেহ। প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করিবার চেষ্টা করা। অপর ব্যক্তির আদর্শ লইয়া তদনুসারে জীবন গঠনের চেষ্টা করা অপেক্ষা ইহাই উন্নতি লাভ করিবার অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো জীবনে কখনো পরিণত করা সম্ভব হইবে না। মনে করো আমরা একটি শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করতে বাধ্য করিলাম। শিশুটি হয় মরিয়া যাইবে, নয়তো হাজার একজন বড় জোর ওই 20 মাইল কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে অবসন্ন মৃতপায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে। সচরাচর আমরা মানুষের সহিত ঐরূপ ব্যবহারই করিয়া থাকি। কোনো সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয়, সকলের ধারণা শক্তি বা কর্মশক্তিও একরকম নয়। তাহাদের আদর্শগুলির কোনোটাকে অবজ্ঞা করিবার অধিকার আমাদের নেই। প্রত্যেকেরই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাযথ চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নয়। ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা সম্ভব নয়। আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে নরনারীর মধ্যে প্রভেদ যতই থাকুক না কেন, পশ্চাতে সে একত্ব রহিয়াছে। বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন শ্রেণীর নরনারীর সৃষ্টি নিয়মের স্বাভাবিক বৈচিত্র্য মাত্র। এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয়। এইরূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে। তাহার ফল এই দাঁড়ায় যে মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে এবং তাহার ধার্মিক ও সৎ হইবার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয়। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলিবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শ সত্যের যতটা নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা করা। আমরা দেখিতে পাই অতি প্রাচীনকাল হইতেই হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হইয়াছে। তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধি নির্দেশ দেওয়া হইয়াছে। হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুকে প্রথমে ব্রহ্মচর্য আশ্রমে ছাত্ররূপে জীবন আরম্ভ করিতে হয়, তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয়। বৃদ্ধাবস্থায় হিন্দু গৃহস্থাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া বানপ্রস্থ অবলম্বন করে এবং সর্বশেষে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হয়। বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য প্রদিষ্ট হইয়াছে। এই আশ্রমগুলির মধ্যে কোনটি অপরটি হইতে বড় নয়। যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার জীবন যত মহৎ, বিবাহিত ব্যক্তির জীবনও তত মহৎ। সিংহাসনে আরূঢ় রাজা যেমন মহান ও গৌরবান্বিত, রাস্তার ওই ঝাড়ুদারও সেইরূপ। রাজাকে তাহার রাজসিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারের কাজ করিতে দাও, দেখো তিনি কতটা পারেন। আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসিয়ে দাও, দেখো সেই বা কাজকার্য কীরূপে চালায়। সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর, এই কথা বলা বৃথা। সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ। আজকাল ভারতে পূর্বোক্ত 4টি আশ্রম কেবল গার্হস্থ্য ও সন্ন্যাস এই 2টি আশ্রমে পর্যবসিত হইয়াছে। গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান, আর সংসার ত্যাগী কর্তব্য তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা। তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন এবং ধর্মশিক্ষা দিবেন। মহানির্বাণ তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু পড়িবে। এগুলো শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন। গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হইবেন। ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়। তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে, তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে। কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরোচিত কার্য করিতে পারে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাইয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করে প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থত্যাগ। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকা অর্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে মিথ্যা কথা বলিয়া, প্রতারণা দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন। যদি মাতা ও পিতা সন্তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীত হন। হে পার্বতী, তুমি তাহার প্রতি প্রীত হও।
পিতামাতার সম্মুখে অধ্যত্ব, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিয়া তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। মাতা, পিতা, পত্নী, ভ্রাতা, অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজেকে উদরপূরণ করেন, সে পাপ করিতেছে। পিতামাতা হইতে এই শরীর উৎপন্ন হইতেছে, এবং শত শত কষ্ট স্বীকার করিয়াও তাহাদের প্রীতিসাধন করা উচিত। ভার্যার প্রতিও গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না, তাহাকেও সর্বদা মাতৃবৎ পালন করিবে। আর তিনি যদি সাধ্য পতিব্রতা হন, তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবে না। বিদ্বান ব্যক্তি নিজেও পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করিবেন না, এরূপ করিলে নরকে যাইতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবে না, স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবে না, এবং নিজের বাহাদুরিও দেখাইবে না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস, অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন, কখনো তাহাদের কোনরূপ অপ্রিয় আচরণ করিবে না। হে পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন, তিনি সমুদয় ধর্মই আচরণ করিয়াছেন এবং তিনি তোমায় প্রিয়। পুত্রকন্যার প্রতি গৃহস্থের কর্তব্য এইরূপ: 4 বর্ষ বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করিবে। পরে 16 বৎসর বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দেবে। 20 বর্ষ হইলে তাহাদিগকে গৃহকর্মে প্রেরণ করিবে। তারপর আত্মাতুল্য বিবেচনা করিয়া তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবে। এইরূপে কন্যাকেও পালন করিতে হইবে, অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্নের সহিত বিদ্যান বরকে সম্প্রদান করিতে হইবে। গৃহী ব্যক্তি এরূপে ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনীয়, জ্ঞাতি, বন্ধু ও ভৃত্যিগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্ম নিরত এক গ্রামবাসী অভ্যাগত ও উদাসীনকে প্রতিপালন করিবেন। হে দেবী, বৃত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন, তবে তাহাকে পশু বলে জানিতে হইবে। তিনি লোকসমাজে নিন্দনীয় ও পাপী। গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশ বিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে। গৃহী ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এ সকলই পরিমিতভাবে করিবে। গৃহস্থ অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচসম্পন্ন, সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হইবে। গৃহী ব্যক্তি শত্রুর সমক্ষে শৌর্য বীর্য অবলম্বন করিবে এবং গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবে। শত্রুগণকে বীর্য প্রকাশ করে শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক করে বসে কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। গৃহস্থ যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে, তাহা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষ তুল্য শান্ত নিরীহভাব অবলম্বন করিতে হইবে। নিন্দিত অসৎ ব্যক্তিদিগকে সম্মান দিবে না এবং সম্মানের যোগ্য ব্যক্তিগণের অবমাননা করিবে না। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়, কারণ তাহাতে অসৎ বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়। আবার যাহারা সম্মানের যোগ্য, তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করেন, তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। একত্রবাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না। যেখানে যেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। প্রথমত যাহাদের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা, তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করিয়া সেগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। গৃহস্থ 3টি বিষয়ে কিছু কথা বলিবে না: নিজ যশ ও পৌরুষের বিষয়, অপরের কহিত গুপ্ত কথা এবং অপরের উপকার্য তিনি যাহা করিয়াছেন, ধর্মস্থ গৃহস্থ তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না। গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়, তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়, ওই বিষয়ে তাহার গোপন রাখা উচিত, ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেহ এরূপ না করেন তবে তাহাকে দুর্নীতি পরায়ণ বলা যাইতে পারে। গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি অবলম্বন। তিনি প্রধান ধন উপার্জনকারী। দরিদ্র, দুর্বল, বালক, বালিকা, স্ত্রীলোক যাহারা কোনো কার্য করে, যা সকলে গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতগুলি কর্তব্য সাধন করিতে হইবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করতে করতে তিনি দিন দিন নিজ হৃদয়ের শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে, অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয় অকৃতকার্য হইবে, সে বিষয়েও তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। এরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সে যে অন্যায় করিয়াছে, সেই জন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাহাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে, ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি এই কর্তব্য পালন না করে, তাহাকে তো মানুষ বলিয়া গণনা করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে, তাহাকে দুর্নীতি পরায়ণ বলিতে হইবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতে সন্তুষ্ট থাকে, তাহাকে অসৎ প্রকৃতি
বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে, তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা না করিয়া ধনী না হইতেন, তাহলে এই সভ্যতা দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য। গৃহস্থ জীবন ও সমাজের কেন্দ্র। অর্থ উপার্জন ও সৎ কার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা, কারণ সে গৃহস্থ সদুপায়ে ও সদুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন। সন্ন্যাসী নিজ কুটিরে বসে উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তিলাভে সহায় হয়, সে গৃহস্থরও ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর ভক্তিভার প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করিবেন এবং ব্যসন বা দুধ ক্রীড়াদি, অসৎসঙ্গ, মিথ্যা বাক্য, হিংসা, অনিষ্টাচরণ ও শত্রুতা পরিত্যাগ করিবেন। অনেক সময় লোকের নিজেদের সাধ্যাতীত কার্য প্রবৃত্ত হয় এবং তাহার ফল এইরূপ হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। আবার চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত। অতএব অবস্থা ও সময় অনুসারেই কর্ম করিবে। সকল বিষয়ে সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এক সময় যাহা বিফল হইল, আরেক সময়ে হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইল। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয়, হিতকর বাক্য বলিবেন। তিনি নিজের যশ জ্ঞাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রামগৃহ, সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকে অগ্রসর হইতে থাকেন। ইহাই কর্মযোগের এক অংশ। গৃহস্থের কর্তব্য কাজকর্ম। উক্ত তন্ত্রগ্রন্থেই আর কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট হয়। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপারঙ্গমুখ বা তিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন, তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য, অপরের পক্ষে তাহা কর্তব্য নয়। পরন্তু শাস্ত্র কোনটাকে হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি, আমাদিগকে তদ উপযোগী কর্তব্য পালন করিতে হইবে। এই সমুদয় আলোচনা হইতে এই একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রেই সর্বত্র ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো, দেখিবে তাহাতে অভয় শব্দটি বারবার উক্ত হইতেছে। কোনো কিছুকেই ভয় করিও না বা ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতায় মানুষকে ভগবানের পথ হইতে বিচ্যুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয়। সুতরাং জগতে ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে। যদি কেউ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান, তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থাকিয়া জগতে হিত চেষ্টা করিতেছেন, তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না। আবার যাহারা স্ত্রী পুত্রদের জন্য সংসার করিয়াছেন, তাহারা যেন সংসার ত্যাগীদিগকে নিচ ভবগুরে মনে না করেন। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টি আমি একটি গল্প দ্বারা বুঝাইব। কোনো এক দেশে এক রাজা ছিলেন। তাহার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করিতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সেই বড়, না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদায় কর্তব্য করিয়া যায় সেই বড়? অনেক বিজ্ঞ লোক এই সমস্ত মীমাংসা করিবার চেষ্টা করেন। কেহ কেউ বলিলেন সন্ন্যাসী বড়। রাজা এই বাক্যের প্রমাণ চাইলেন। যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন, তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন। আবার অনেকে আসিয়া বলিলেন সধর্মপরায়ণ গৃহস্থই বড়। রাজা তাহাদিগকে নিকটে প্রমাণ চাইলেন। যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না, তখন তাহাদিগকে তিনি গৃহস্থ করিয়া নিজ রাজ্যে বাস করাইলেন। অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী। রাজা তাহাকেও ওইরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। রাজা বলিলেন, এ কথা প্রমাণ করুন। সন্ন্যাসী বলিলেন, হ্যাঁ, আমি প্রমাণ করিব। তবে আসুন, কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে, তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব। রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া এক বড় রাজ্যে উপস্থিত হইলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহাসমারোহ ব্যাপার চলিতেছিল। রাজা ও সন্ন্যাসীর ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন। পথের লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে আর ঢেটরা পেটা হইতেছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিকিৎসা করিয়া বলিল, এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হইবেন। ভারতের প্রাচীনকাল হইতে এইরূপ রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল। কীরূপে বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যার বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল। কাহারও ভাব বর যেন বরং সুন্দর হয়, কাহারও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্বান বরের, কেউ কেউ আবার চান খুব ধনী বর ইত্যাদি। নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন। কখনো কখনো তাহাদের ঘোষণাকারীরা থাকিত সে রাজপুত্রের গুণাবলী, কী কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য
পাত্র তাহা বর্ণনা করিত। সিংহাসনে সমাসীনা সুসজ্জিত রাজকন্যাকে সভা চতুর্দিকে বহন করিয়া লইয়া যাইয়া হইত। তিনি সমবেত রাজপুত্রগণের একজনের দিকে তাকাইয়া দেখিতেন এবং কে কিরূপ গুণবান তাহা শুনিতেন। এরূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন, তিনি বাহকদিগকে বলিতেন, আগাইয়া চলো। তখন সেই প্রত্যাঘাত প্রাণীপার্থের দিকে আর কেউ চাইয়া দেখিত না। কিন্তু ইহাদের মধ্যে কেউ যদি রাজকন্যা মনোনীত হইতেন, তবে রাজকন্যা তাহার গলদেশে বরমাল্য অর্পণ করিতেন এবং তিনি রাজকন্যার স্বামী হইতেন। যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী এসিয়াছেন, সেই দেশে রাজকন্যার এরূপ স্বয়ংবর হইতেছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করিবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন, কিন্তু তাহার মনের ভিতর সুপুরুষকে পাওয়া যাইতেছিল না। অনেকবার এরূপ স্বয়ংবর সভা আহত হয়, তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই। এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হইতেছিল। এই সভায় পূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল। সিংহাসনে সমাসীন রাজকন্যা সভায় প্রবেশ করিলেন এবং ভাগগণ তাহাকে সভা মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল। রাজকন্যা কাহারও দিকে ভূক্ষেপ করিলেন না। এবারও স্বয়ংবর সভা পূর্ববারের মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলে নিরুৎসাহ হইতে লাগিল। এমন এক সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশমার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইতেছেন এবং সবার এক্ষণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহকদিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বরমাল্য অর্পণ করিলেন। যুবা সন্ন্যাসী মালা ছড়িয়া দিলেন ও বলিতে লাগিলেন, এক নির্বুদ্ধিতা, আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহের অর্থ কী? সেই দেশের রাজা মনে করিলেন লোকটি হয়তো বড় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিবাহ করতে সাহস করিতেছে না। অতএব তিনি বললেন, আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরিয়া দিলেন। কি বাজে কথা, আমি বিবাহ করিতে চাই না, তবু এ কি বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিল যে তিনি বলিলেন, হয় আমি ইহাকে বিবাহ করিব, নতুবা মরিব। রাজকন্যা তাহাকে ফিরিয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন বলিলেন, চলুন রাজা, আমরা এই দুইজনের অনুগমন করি। এই বলে তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছন পিছন চলিতে লাগিলেন। যে সন্ন্যাসী রাজকুমারীর পাণিগ্রহণে অসম্মত হইয়াছিলেন, তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন। রাজকন্যা তাহার অনুগমন করিলেন, অপর দুইজনও তাহার পিছন পিছন চলিলেন। এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবেই জানিতেন। উহার কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানিতেন। সন্ধ্যা সমাগমে হঠাৎ এইরূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্নিহিত হইলেন। রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন, কারণ তিনি সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন, কাঁদিও না, আমরা তোমাকে বনের বাইরে যাইবার পথ দেখাইয়া দেব। কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ়, তাহাতে পথ বাহির করা কঠিন। এই একটা বড় গাছ রইয়াছে, এসো আজ আমরা ইহার তলায় বিশ্রাম করি, প্রভাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দেব। সেই গাছে একটি পাখির বাসা ছিল। তাহাতে একটি ছোট্ট পাখি, পক্ষিণী ও তাহাদের 3টি ছোট ছোট শাবক থাকিত। ছোট্ট পাখিরা নিচের দিকে তাকিয়া চাইয়া গাছের তলায় তিনজন লোককে দেখিল এবং পক্ষিণীকে বলিল, দেখো কি করা যায়, আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছেন, শীতকাল, আর আমাদের নিকট আগুনও নাই। এই বলিয়া সে উড়িয়া গেল। ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাহার সে অগ্নিখণ্ডে কাঠকোঠা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন, কিন্তু পাখিটির তাহাতেও তৃপ্তি হইল না। সে তাহার পত্নীকে বলিল, প্রিয়ে, আমরা কি করি? ইহাদিগকে খাইতে দিবার মতো কিছুই তো আমাদের নাই, কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর আমরা গৃহস্থ। ঘরে যে কেউ আসিবে তাহাকে খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করিব, ইহাদিগকে আমি শরীরটাই দেব। এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল ও মরিয়া গেল। অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু সে এত দ্রুত আগুনে আসিয়া পড়িল যে তাহাকে বাঁচাইতে পারিলেন না। পক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল, এরা 3জন রহিয়াছেন, তাহাদের খাইবার জন্য একটা ছোট পাখি ইহা যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া, অতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি। এই বলে সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল। শাবক 3টি সবই দেখল, কিন্তু ইহাতেও 3জনের পর্যাপ্ত হয় নাই দেখিয়া বলিল, আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিবেন, কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না। পিতামাতার কার্য সম্পন্ন করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য, অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হয়ে এই বলিয়া তাহারা সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল।
ওই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন, কিন্তু পাখিগুলিকে খাইতে পারিলেন না। কোনরূপে তাহারা অনাহারে রাত্রিযাপন করিলেন। প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন, রাজন, দেখিলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকিতে চান তবে এই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন। আর যদি সংসার ত্যাগ করতে চান তবে ওই যুবকের মতো হন, যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল। যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবনই বাঁচিয়া লন তবে সৌন্দর্য ও ঐশ্বর্য ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করিবেন না। প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের জন্য কর্তব্য নয়। হরে কৃষ্ণ।